আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. آية الآخر عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملت دخلت الجنة قال صلاة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبة وتؤدي الزكاة مفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما قال النبي صلى الله عليه وسلم شره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه وقال عليه الصلاة والسلام. محترم মুআজ্জাম মরহুম উমদ আলী নুরানি ও আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক সম্মেলনের আজকের এই পত্রা সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব, প্রধান শিক্ষক, উত্তর সিঁদুরি বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আমার সম্মুখে বসা অন্তর আড়ালের আমার মা ও বোনেরা এবং বাড়িতে যারা বসে আছেন তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মহান রব্বুল আলামিনের কোরআন থেকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আলোচনা শোনার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে শান্তশিষ্টভাবে এখানে আপনারা বসে যান। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, আসিয়া খেলে প্রেমের খেলা, ও মায়া দিলা কত জ্বালা। আসিয়া বলে মরে যাব, আসিয়া বলে মরে যাব, সারব না তো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল খেলে প্রেমের খেলা, বেলাল খেলে প্রেমের খেলা, ও মায়া দিলা কত জ্বালা। বেলাল বলে মরে যাব, ছাড়ব না তো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অন্তরালের মা ও বোনেরা, আমি সকলকে অনুরোধ করব আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে বসে যান এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে মুমিনদের পরিচয় দিয়েছেন। এই মুমিনদের সম্পর্কে ইনশাআল্লাহ আমি আলোচনা করব। এই আলোচনার উপরে আপনারা ইসলামের ভিতরে আমল করার জন্য আপনাদের সুযোগ সুবিধা হবে, এজন্য শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত, ইন্নামাল মুমিনুনা নিশ্চয় তারাই মুমিন যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সম্মুখে আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে আহ্বান করা হয়, আল্লাহকে ডাকা হয়, ওই ব্যক্তির অন্তরগুলা যখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলা কেঁপে ওঠে, ওই ব্যক্তিকে বোঝা যায় মহান রব্বুল আলামিনের মুমিন। ইন্নামা নিশ্চয় মুমিনুনা ওই ব্যক্তিরাই মুমিন যাদের সম্মুখে ইযা যুকিরাল্লাহ, যাদের সম্মুখে আল্লাহর নাম জিকির করা হয়, ওই সময় ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কেঁপে ওঠে, ওই ব্যক্তিরাই হচ্ছেন মুমিন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়,
কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, কোরআনের তাফসীর করা হয়। যেই জায়গার ভিতরে বসে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। আল্লাহ বলেন, আমার কোরআন তেলাওয়াত করার পরে, আমার ওয়াজ শোনার পরে, আমার জিকির করার পরে, ওই আয়াতটা তেলাওয়াত করার পরে যেই সময় তাদের অন্তরগুলা কেঁপে ওঠে, তারাই বুঝতে পারবা আমিও বললাম প্রকৃত মুমিন। এবং তাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, ওয়াজাদাতুহুম ঈমানান, ওই সকল ব্যক্তিগুলির অন্তরগুলি, ঈমানগুলি আরো বেড়ে যায়। কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের ঈমানগুলি বৃদ্ধি পেয়ে যায়। কোরআনের আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তাদের অন্তরগুলা কেঁপে ওঠে। আল্লাহ বলেন, ওই ব্যক্তিগুলা হচ্ছে মুমিন, আমি ওই ব্যক্তিগুলাকে মুমিন হিসাবে কবুল করে নিয়েছি। মহান রব্বুল আলামিন আর বলেন, 99টা সিফাতি নামের মধ্য থেকে আমি আল্লাহর একটা নাম হচ্ছে মুমিন। মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 58 থেকে 61টা নামের ভিতরে একটা নাম হচ্ছে মুমিন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার সিফাতি নামের 99টা নামের ভিতরে একটা নাম মুমিন হয়, কুরআনুল কারীমের একটা নাম যদি মুমিন হয়, যে ব্যক্তি আমি আল্লাহকে মানবে, যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে পড়বে, কোরআনকে মানবে, ওই ব্যক্তির নামটা মুমিন হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, আমার নামের খাতিরে, আমার কোরআনের নামের খাতিরে যে ব্যক্তির নামটা মুমিন হয়ে যায়, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য নিকটতম ব্যক্তি হয়ে যায়। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনকে যারা মানবে, এই কোরআনকে যারা তেলাওয়াত করবে, রব্বুল আলামিন বলেন, কবরের ময়দানে যেই দিনগুলো তোমার সাহায্যকারী থাকবে না, কবরের ময়দানে যেই দিন তোমার কোনো সহযোগিতার লোক থাকবে না, ছেলে থাকবে না, পুত্র থাকবে না, কন্যা থাকবে না, সেই দিন তোমাকে আমাকে ওই কবরের জমিনে বাঁচানোর মতো কেউ থাকবে না। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা হরফগুলি কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে যদি তোমাকে একটা সুড়ঙ্গ পথ কবরের জমিনে দেওয়া হয়, ওই জাহান্নাম থেকে যেই সুড়ঙ্গ পথটা দেওয়া হলো, এই কোরআনটা পড়ার কারণে, এই কোরআনের হরফগুলা প্রত্যেকটা হরফ এক একটা করে মৌমাছি হয়ে তোমার ওই কবর থেকে জাহান্নামের মধ্যে যে সুড়ঙ্গ পথটা দেওয়া হলো, ওই সুড়ঙ্গ পথটাকে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মাসির মাধ্যমে বন্ধ করে দিবেন। এজন্য কোরআনের তাবেদারি করা, কোরআনকে অনুসরণ করা, কোরআনকে খেয়াল করা, কোরআনকে যেন আমরা পিছনে ফেরা ফেলি, কোরআন অনুযায়ী জীবন চলাফেরা করা, কোরআন অনুযায়ী ইসলামী রাষ্ট্র গঠন করা, কোরআন অনুযায়ী আমাদের সামাজিক ব্যবস্থা পরিচালনা করা, কোরআন অনুযায়ী আমাদের সকল কিছু জীবন পরিচালনা করাই হলো আমাদের কাজ। আল্লাহ তাআলা বলেন, মুমিন বলতে ওই ব্যক্তিকে বোঝায় যাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করার কারণে তাদের অন্তরটাকে উঠে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটাকে উঠে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, তাদের কি হয়? তাদের ঈমানটা আয়াতুহু জাদাতুহুম ঈমানান, তাদের অন্তরটা ঈমানগুলি আরো বৃদ্ধি পেয়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহান রব্বুল আলামিন বলেন,
দুনিয়ার জমিনে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন হাকিম নাই, এমন কোন ডাক্তার নাই, বৈজ্ঞানিক নাই যে আমি রব্বুল আলামিন তোমাকে যদি রহমত না করি, তোমাকে যদি আমি সুস্থ সবল না রাখি, কোন ব্যক্তি নাই, এমন কোন হাকিম নাই, এমন কোন ডাক্তার নাই যে তারা আমার উপর দিয়ে কোন তাকাব্বুরি মাতাব্বুরি করবে। দুনিয়ার টাকা পয়সা সঙ্গে নিতে পারবা না, একা একা চলে যাবা কবরেতে আমল দিনে সাথী হবে না। দুনিয়ার টাকা পয়সা সঙ্গে নিতে পারবা না, কবর দেশে আমল দিলে সাথী হবে না। রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই মুমিন ব্যক্তিগুলা সদা সর্বদাই আমি আল্লাহর উপর ভরসা রাখবে। দুনিয়ার জমিনে টাকা পয়সা অর্থ সম্পত্তি ব্যাংক ব্যালেন্স কত কিছুর অভাব নাই, কিন্তু তোমাকে শান্তি দেওয়ার মতো রব্বুল আলামিন ছাড়া কেউ নাই। তোমার টাকা আছে, পয়সা আছে, ধন সম্পত্তি আছে, তুমি দুনিয়ার জমিনে তাকাব্বুরি মাতাব্বুরি করতে পারো, কিন্তু তুমি যে সুস্থ না সবল না, তুমি যে অসুস্থতার মধ্যে থাকো, সম্পদ তো তোমাকে ফিরাইতে পারে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুমিন হবে তারা সদা সর্বদাই ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা মুমিন হবে তারা সদা সর্বদাই আমি আল্লাহকে কি করবে, হাজির নাজির রাখবে, আমি আল্লাহকে খেয়াল করবে। উলাইকা আল্লাযীনা ইউকিমুনা সালাতা, ওই মুমিন ব্যক্তি যারা হবে, মুমিন হবে তাদের মধ্যে আরো দুইটা গুণ থাকবে। ওই মুমিন যারা হবে ওদের মধ্যে আরো দুইটা গুণ থাকবে। এক নম্বরে তারা কি করবে, আল্লাযীনা ইউকিমুনা সালাতা, তারা সালাত কায়েম করবে। ওই দুনিয়ার জমিনে মুমিন ব্যক্তিগুলোকে তোমরা চিহ্নিত করে নাও। মুমিন ব্যক্তি ওই ব্যক্তিরাই যারা কি করবে, যাদের সম্মুখে আল্লাহর নাম জিকির করা হয়, ওই ব্যক্তিগুলোর অন্তরগুলি কেঁপে উঠবে। ওই জাতুলিয়াত আলাইহিম আয়াতুন, যাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে তাদের অন্তরের মধ্যে ঈমানগুলা যাদাতুহুম ঈমানান, ঈমানগুলি বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সদা সর্বদাই আমি আল্লাহকে তারা হাজির নাজির রাখবে, সদা সর্বদাই আমি আল্লাহকে খেয়াল করবে। এরপরে বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা দুনিয়ার জমিনে মুমিন হবে, যারা দুনিয়ার জমিনে মুমিন হবে তাদের মধ্যে আরো দুইটা গুণ থাকবে। এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা মুমিন হবে তারা প্রথম নাম্বার হচ্ছে তারা নামাজ পড়বে, সালাত কায়েম করবে। প্রথম নাম্বার তারা সালাত কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা তাদের রিজিক হইতে আল্লাহ রাস্তায় দান করবে। এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করবে হাতের কাম, পায়ে করবে চলার কাম, জবানদারা জানি রাখো, জবানদারা জারি রাখো আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মা বোনেরা, আলোচনা করতেছিলাম মুমিন কাদেরকে বলা হয়, মুমিন কোন সময় হয়, মুমিন হওয়ার গুণ লাগে। প্রথম নাম্বার হচ্ছে যাদের সম্মুখে আল্লাহর জিকির করা হয় তাদের কি হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কেঁপে উঠবে, আপনি বুঝতে পারবেন আমি প্রকৃত মুমিন। দুই নম্বরে যদি কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আপনার অন্তরটা যদি কেঁপে ওঠে, আপনার অন্তরটা আরো ঈমানে ভরপুর হয়ে যায়, তাহলে আপনি বুঝতে পারবেন আমি প্রকৃত মুমিন। এরপরে আপনি মুমিন হলেন, মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে দুই টাকা সার্বিত হয়ে যাবে। এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ওই প্রথম নাম্বার হচ্ছে তোমাকে নামাজ পড়তে হবে। তুমি যদি বেনামাজি হও তাহলে মুমিনের খাতায় তোমার নাম উঠবে না। তুমি যদি বেনামাজি হও তাহলে তুমি আল্লাহর দরবারে মুমিন হিসাবে গণ্য হবে না। তাহলে তোমাকে প্রথম নাম্বারে হচ্ছে নামাজ আদায় করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন ও বান্দা তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত থেকে তুমি শুকরিয়া আদায় করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি খানা খাও, এমন খানাগুলি খাও যে খানাগুলি আমি আল্লাহ দিয়ে থাকি। আবার এমন ব্যক্তি আছে বাড়িতে খানার অভাব নাই কিন্তু খাওয়ার মতো তার শক্তি নাই। টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ ধনী বানাইল, কয়বারে আল্লাহ আবার কানে ধইরা খেতে নামাইল। টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ ধনী বানাইল, কয়বারে আল্লাহ আবার কানে ধইরা খেতে নামাইল। দুনিয়ার টাকা পয়সা দুনিয়ায় রেখে যাবেন, দুনিয়ার টাকা পয়সা সঙ্গে নিতে পারবেন না, এমন অবস্থা হয়ে যাবে। দুনিয়ার জমিনটা যেই সময় আপনি ছেড়ে যাবেন ওই সময় আপনি এই দুনিয়ার জমিনের কোনো ধ্যান ধারণা থাকবে না। সন্তান সম্পত্তি, অর্থ সম্পত্তি, টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স কিছু আপনি সঙ্গে নিতে পারবেন না, কিন্তু সকল কিছুগুলো আপনি অনুভব করতে থাকবেন, হায় আমার সন্তানাদের ঘর থেকে বাহির করে দিচ্ছে, আমি আর বাড়িতে থাকতে পারবো না। এজন্য আপনাদেরকে বলে যাই ও মা বোনেরা, যদি দুই একটা কথা স্মরণ করতে পারেন, দুই একটা কথার উপরে আমল করতে পারেন, ও মা বোনেরা আপনাদেরকে বলে যায় মা জাতি কখনো নবী হতে পারে নাই, মা জাতি কখনো নবী হতে পারে নাই, রিসালাতের দায়িত্ব নিতে পারে নাই, নবীদের দায়িত্ব নিতে পারে নাই, কিন্তু মা জাতি নবীদের মা হয়েছে। এজন্য তোমাদের মর্যাদা বেশি। এজন্য তোমাদেরকে বলে যায় তোমরা যদি সামান্য আমল গুনাহ করে যাও তাহলে কিয়ামতের ময়দানে তোমরা জান্নাতি হয়ে যাবা। এই আয়াতগুলি বর্ণনা করতেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন যখন তোমার সম্মুখে কুরআনুল কারীমের আলোচনা, আল্লাহর জিকির করা হয়, কুরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তোমার অন্তরটা কেঁপে ওঠে এবং তোমার কি হয়, তোমার অন্তরটা কেঁপে ওঠে এবং তোমার ঈমান বৃদ্ধি পায় কুরআন তেলাওয়াত করার কারণে। আল্লাহ তাআলা বলেন সদা সর্বদাই আমি রব্বুল আলামিনের উপরে তারা ভরসা রাখে, ওই ব্যক্তিগুলাই হলো প্রকৃত মুমিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এরপরে আয়াতে বলতেছে শুধু মুমিন হলেই চলবে না, মুমিন হওয়ার পরে পরে তোমাকে আমাকে দুনিয়ার জমিনে কাজ করতে হবে। দুইটা কাজের কথা আয়াতের ভিতরে বলছেন। এক নম্বরে বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করবা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তোমার প্রদত্ত রিজিক হইতে দেওয়া হইতে তুমি কি করবা, আল্লাহর রাস্তায় দান করবা, যে দানের উসিলায় তোমার কঠিন কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হবে।
এই দুনিয়ার টাকা পয়সা আপনি রেখে যাবেন, আর এই দুনিয়ার টাকা পয়সা নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। একটা প্রশ্নের উত্তর না দিতে পারলে ওখান থেকে এক কদম পা উঠাইতে পারবেন না। তন্মধ্যে একটা প্রশ্নের উত্তর হইতেছে, দুনিয়ার জমিনে অর্থ সম্পত্তি গুলা কোন উপায়ে অর্জন করেছ, আর ওই অর্থ সম্পদ গুলা কোন ভাবে ব্যয় করেছ। আমি আপনাদেরকে অনুরোধ করে যাই, 1 নম্বরে নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, নামাজের দিকে আপনারা ধাবিত হবেন। 2 নম্বরে আপনার দেওয়া প্রদত্ত রিজিক থেকে কম হোক বেশি হোক আল্লাহ রাস্তায় দান করে যাবেন, যেন এই দানের ওসিলায় কঠিন কিয়ামতের ময়দানে আপনি আমি জান্নাতের ফয়সালা পেয়ে যাই। এটা করে যাবেন। আপনারা এখানে যারা এই সভা শুনতে আসছেন, দ্বীনি মাহফিল, এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করে যাব, একজন মানুষও যেন এখান থেকে আপনারা হাত যেন আপনাদের এখান থেকে ফিরিয়ে না যায়। এই ওয়াজের প্যান্ডেলে, এই ময়দানে আপনারা যতটুকু পারেন আপনাদের হাত থেকে কি করা হবে, যেন এই হাতের ভিতরে আপনারা এখানে দান করতে পারেন। আল্লাহ তাবারক তাআলা সূরাতুল ইয়াসিনের ভিতরে বর্ণনা করেছেন, কঠিন কিয়ামতের ময়দানে যেই দিন আপনাকে আমাকে আর কি করা হবে না, সেই দিন আপনাকে আমাকে মুখের মাধ্যমে কথা হবে না, আমাদের জবান দ্বারা কোনো কথা হবে না। সেই দিন আপনাকে আমাকে মুখের মাধ্যমে কোনো কথা শুনবে না। সেই দিন আপনাকে আমাকে হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে সকল কথাগুলি বলা হবে। হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে আপনার আমার এই জবাবগুলি আল্লাহ তাবারক তাআলা নেবেন। এই জন্য আমি বলে যাই, আজকে যদি এই সময় কোনো দান করে যান, এই দানটাকে আমাদের ময়দানে হাতগুলি আপনার দরবারে সাক্ষ্য দিবে। এই দানের উসিলায় আল্লাহ তাবারক তাআলা আপনাকে নাজাতের ফয়সালা করে দিতে পারে। এজন্য আমি বলে যে আপনারা এখান থেকে কেউ যেন ফিরে না যায়। এরপরে আল্লাহ তাবারক তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাবারক তাআলা বলেন, উপরে বর্ণিত যে কাজগুলো হয়েছে, উপরে বর্ণিত যে আয়াতের ভিতরে যে কথাটি বলা হয়েছে, এই কাজ অনুযায়ী আল্লাহ তাবারক তাআলা বলেন, উলাইকা তারাই হলো কি সত্যিকার মুমিন। 1 নম্বরে আল্লাহ যখন জিকির করা হয় তখন স্মরণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওই কোরআনের তেলাওয়াত শুনে তাদের অন্তরটা বৃদ্ধি হয়ে যায়, বুঝতে পারবেন আপনি খাঁটি মুমিন। 3 নম্বরে হচ্ছে যখন নামাজের সময় হয় নামাজ পড়বেন। 4 নম্বরে হচ্ছে যখন আপনাকে কোনো রিজিকের ফয়সালা হয়, খানা খান অথবা ধন সম্পত্তি হাতে আসে, ওই সময় ওই রিজিক থেকে আপনি কিছু টাকা, কিছু পয়সা, কিছু খাবার অন্য খাতে দান করে দিবেন। যার জন্য এই জন্য আপনাকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই 4টা কাজ করার কারণে আল্লাহ তাবারক তাআলা আপনাকে মুমিন হিসাবে আখ্যায়িত করবে। তারাই সত্য মুমিন, তারা সঠিক মুমিন। এই আয়াত দ্বারা আল্লাহ তাবারক তাআলা এই কথাটাই বুঝাইছে। আল্লাহ তাবারক তাআলা আর বলেন, তুমি যে মুমিন হইলা, তুমি যে গুণান্বিত হইলা, এর লাভ কি হবে, উপকার কি আর ফায়দা কি? আল্লাহ তাবারক তাআলা পরের আয়াতে তারপরে বলেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। ভাই আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে ওই মুমিন ব্যক্তিগুলার শান, শওকত, মান, মর্যাদা সকলের চাইতে ঊর্ধ্বে হবে। আল্লাহ তাবারক তাআলা বলেন, দারাজাতুন ইনদা রাব্বিহিম। ভাই এই কথা বলে আমি শেষ নই, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেই, এটাই বলে শেষ নেন। ভাই এই কথা বলেই শেষ নেই, মামাকে বেরাতুম ওয়া রিজকুল কারীম।
আল্লাহ তাআলা বলেন আমি এরপরে ওই বান্দাদেরকে মাগফিরাত তাদেরকে কি করে দেই, ক্ষমা করে দেই, সকল গুনাহগুলি ক্ষমা করিয়া দেই। আল্লাহ তাআলা বলেন এই ক্ষমা থেকে শেষ নয়, তোমাকে আরো পুরস্কার হিসাবে কি করা হবে, রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলেন রিজকুন কারীম, তোমাকে অঢেল ভাবে তোমাকে রিজিকের ফায়সালা করে দেওয়া হবে। রিজিক যদি নিতে চান, বরকত যদি নিতে চান, চারটা কাজ করার পরে আপনাকে রিজিক নিতে হবে। গুনাহ মাফের আপনার ফয়সালা করতে হবে, আবার আপনাকে আল্লাহর অনুগত মর্যাদাশীল দুনিয়ার জমিতে মর্যাদাশীল হইতে হইলে এই চারটা কাজ করতে হবে। এই চারটা কাজ যদি আপনার জীবনে থাকে, আপনার সমাজে থাকে, আপনার চলাফেরার মধ্যে থাকে, আল্লাহ তাআলা বলেন তোমার ইজ্জত কারো কাছ থেকে কেড়ে নিতে হবে না, তোমার ইজ্জত কাউকে ছোট করে নিতে হবে না, তোমার ইজ্জত কাউকে ধরপাকড়াও করে নিতে হবে না। আল্লাহ তাআলা বলেন আমি এমনি এমনি তোমার ইজ্জতকে বৃদ্ধি করে দেব, আমি তোমার ইজ্জতকে এমনি এমনি বৃদ্ধি করে দেব। ইনশাআল্লাহ যে আয়াতের কথা বর্ণনা করলাম, আমরা এই আয়াতের ভিতরে চারটা কথা এখানে বর্ণনা করা হয়েছে, যেন আমরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই আয়াতের যেন আমরা চারটা কথা শুনলাম যেন তার অনুযায়ী আমল করতে পারি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ক্বালা আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন আমার কাছে আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরবি বেদুইন এক মহিলা আমার কাছে আসলো, আসার পরে বলল ফাকালা দুল্লানি আলাল আমালে ইযা আমালতুল দাখালতুল জান্নাতা। ওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা শিক্ষা দেন যে আমলগুলা করলে পরে আমি জান্নাতে চলে যাব। ওই আয়াতের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত মুমিনদের যে কথা বলা হয়েছে, আবার এই হাদিসের ভিতরেও আল্লাহ রাসূল জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা কথা এখানে বলেছে। এই চারটা কথা যদি কেউ আমল করতে পারে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই ব্যক্তিটাই জান্নাতি মানুষ, ওই ব্যক্তিটাই কি হবেন, জান্নাতি হবেন। আল্লাহ তাআলা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যা আমিলতু দাখালতুল জান্নাত, যে আমলগুলি করলে পরে আমি জান্নাতে চলে যাব, ওই আমলগুলি আপনি আমাকে শিক্ষা দিন। ওয়ালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা'বুদুল্লাহ, তোমরা আল্লাহকে ইবাদত করবা, আল্লাহর ইবাদত করবা। দুনিয়ার জমিনে যদি ইলাহ হিসাবে মানতে হয়, দুনিয়ার জমিনে মাবুদ হিসাবে যদি কাউকে মানতে হয়, দুনিয়ার জমিনে যদি প্রভু হিসাবে কাউকে মানতে হয়, তাহলে একমাত্র রব্বুল আলামিনকে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী হিসাবে তা'বুদুল্লাহ, একমাত্র আল্লাহকে কি করতে হবে, ইবাদত করতে হবে। এরপরে আরো বললেন ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, ওয়ালা তুশরিকু বিহি শাইয়ান, তুমি কোনো কিছুতে কি করতে পারবে না, শিরক করতে পারবে না, তুমি কোনো কিছুতেই আল্লাহকে কি করতে পারবে না, বিরক্তি করতে পারবে না, শিরক করতে পারবে না, কুফরি করতে পারবে না। দুইটা কথা আসলে, 1 নম্বরে তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে শিরক করবে না, কুফরি করবে না, দুইটা কথা। এরপরে আল্লাহ নবী আরো বলেছেন ওয়া তুকিমুস সালাতা মাকতুবাতান, তোমার উপরে যেই নামাজগুলি ফরজ করা হয়েছে তুমি সেই নামাজগুলি পড়বা, তোমার নামাজগুলি সদা সর্বদাই পড়বা, তাহলে তুমি কি হবা, জান্নাতি হবা। ওয়া তুআদ্দু যাকাতা মাফরুদাতান, এবং তুমি কি করবা, তোমার নির্দিষ্ট যাকাতগুলি প্রদান করবা।
এরপরে আল্লাহ তাবারক তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরো জানিয়ে দিলেন ওয়াতাসুমুর রমাদান, এবং রমজান মাসের রোজাগুলি রাখবা। আল্লাহ তাবারক তাআলা রাসূলের মাধ্যমে চারটা কথা জানিয়ে দিলেন। প্রথম নাম্বার কথা হচ্ছে তুমি তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি কাউকে শরীক করবা না। এবং তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াতুকিমুস সালাতা মাকতুবাতান, এবং তুমি কি করবা নির্দিষ্ট ফরজ নামাজগুলি আদায় করবা। ওয়া তুআদ্দুজ যাকাতা মাফরুদাতুন, এবং তুমি তোমার নির্দিষ্ট যাকাতগুলি প্রদান করবা। ওয়া তাসুমুর রমাদান, এবং রমজান মাসের রোজাগুলি রাখবা। এই আরবি বেদুইন ব্যক্তিকে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলি শিক্ষা দিলেন। যখন ওই ব্যক্তিটা চলে যায়, আরবি বেদুইন যখন রাসূলের দরবার থেকে চলে যায়, ওই সময় বলতে থাকেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়ালা আনকুসু মিনহু ফালাম্মা। এরপর ওই ব্যক্তিটা যখন চলে যায়, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে ওই ব্যক্তি বলেন যে আমার জীবনটা যার হাতে, আমার জীবনটা যেই সত্তার হাতে, তার কসম করে বলতেছি রাসূল যা বলেছে তার কম করব না, রাসূল যা বলেছে তার বেশিও করব না। এই বেদুইন ব্যক্তিটা আল্লাহ রাসূলের কাছে এরকম কথা বলতে বলতে ওই দরবার থেকে চলে গেলেন। এরপর বলেন আলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যখন ওই ব্যক্তিরা চলে যায়, ওই চলে যাওয়ার সময় ওই ব্যক্তি যাওয়ার সময় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকেন সাররাহুল আন্না ইয়ানজুরুল ইলা রাজুলিন, সাররাহু ইয়ানজুরুল ইলা রাজুলিন মিন আহলিল জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতি লোককে দেখতে চাও তাহলে হাজার রাজুল এই ব্যক্তিকে দেখবে না। সম্মানিত উপস্থিতি, বলতে চাই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন দুল্লানি আমালেন, এমন কিছু আমলের কথা আমাকে শিক্ষা দিন যে আমলগুলি করলে পরে আমি জান্নাতে চলে যাব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়ে দিলেন? কথাগুলি খেয়াল রাখবেন। তা'বুদুল্লাহ, প্রথমে বলছেন আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআন, তুমি কোনো কিছুতেই কখনো শিরক করবে না। ওয়া তুকিমুস সালাতা, তুমি কখনো কি করবে না, নামাজ ছাড়বে না। মাকতুবাতান, তোমার নির্দিষ্ট নামাজ। ওয়া তুআদ্দুজ যাকাতা মাফরুদাতান, তোমার উপরে যে যাকাতগুলি প্রদান শরীয়তে নির্ধারিত রয়েছে, এই যাকাতগুলি তুমি কখনো বাদ দিবা না। এরপরে বললেন ওয়াতাসুমুর রমাদান, এবং রমজানের রোজাগুলি রাখবা। এই কথাগুলি করার পরে ওই জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো জান্নাতি মহিলাকে দেখতে চাও, যদি কোনো জান্নাতি মহিলাকে তোমরা দেখতে চাও, তাহলে তোমরা এই লোকটিকে দেখে নাও, কারণ এই ব্যক্তি এই কাজগুলি ছাড়া, এই আমলগুলি ছাড়া কখনো আর আমল করবে না। ওই মহিলা যদি আমলগুলি করে জান্নাতি হয়, ওই মহিলা যদি আমলগুলি করে জান্নাতি হয়, ওই মহিলা যদি এই আমলগুলি করার কারণে জান্নাতের স্থান দখল করে থাকে, আমরাও কেন পারবো না? এই কথা তো রাসূল কখনো বলে যান নাই। রাসূল বলেছেন, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেছেন যে আমলগুলা করলে ওই ব্যক্তিটা জান্নাতি হবেন, ওই মহিলাটা জান্নাতি হবেন। ওই আমলগুলি যদি আজও পর্যন্ত আমরা করে যাই, তাহলে আমরাও জান্নাতি বলে গণ্য হব। সম্মানিত উপস্থিতি, সকলকে বলতে চাই জান্নাতি
হওয়ার যে মাধ্যম, জান্নাতি হওয়ার যে সিস্টেম, জান্নাতি হওয়ার যে আমলগুলি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দোয়াটাই জানাইলাম। যদি আপনারা মানেন তাহলে আপনাদের কি মঙ্গল, যদি আপনারা মানেন তাহলে আপনাদের মঙ্গল। অবশ্যই আপনারা আমরা কি হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। কিন্তু কথা হচ্ছে নারী জাতি আল্লাহ তাবারক তাআলা নবী হিসাবে দায়িত্ব দেন নাই, নারী জাতি নবী বানান নাই, কিন্তু নারী জাতিকে আল্লাহ তাবারক তাআলা সকল দিক থেকে মান সম্মান ইজ্জত দিয়ে বানিয়েছেন। আজকে এখানে একটা মাদ্রাসা, যে মাদ্রাসার ভিতরে কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়, কোরআন হাদিস পড়ানো হয়, যেখানে ছোট ছোট বাচ্চারা পর্দা বসিদায় চলে, যেখানে ছোট ছোট বাচ্চারা পর্দা নিয়ে সেখানে ক্লাস করে, কত বড় শান শৌকত, এটা আমরা কখনো বুঝি না। কিন্তু মেয়েদের স্বভাব এদের মধ্যে পর্দার খুব অভাব, মেয়েদের স্বভাব এদের মধ্যে পর্দার খুব অভাব। বেপর্দা দেহাইয়া নারী, বেপর্দা দেহাইয়া নারী, ঘইরা বেড়াই বাড়ি বাড়ি, সাফায়াত করিবেন না নবী দায়ুস হইলে, সাফায়াত করিবেন না নবী দায়ুস হইলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছেড়ে যেও না তুমি, শোনো নারী হাদিসের বাণী, পর্দা ছেড়ে যেও না তুমি। হাদিসেতে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে বলে যায়, যদি কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতি এবং জাহান্নামী দুই দলের মধ্যে যদি আপনারা কল্যাণময়ী দল হতে চান, সেটা হবে জান্নাতি। এই জান্নাতি যদি হতে চান, দুনিয়ার জমিনটা আপনার মুমিন হইলে আপনার উপরে দুইটা পরীক্ষা চলে আসবে। মুমিন যদি হন, মুমিন ব্যক্তি যদি হন, দুইটা পরীক্ষায় পরীক্ষিত হতে হবে রে দুনিয়ার জমিনে। এক নম্বরে আপনাকে কি করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাআলা বলেন, যদি মুমিনের গুণ অর্জন করে, মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে দুইটা পরীক্ষা দিতে হবে, দুইটা জিনিসের সাথে লড়াই করে চলতে হবে। এক নাম্বার হচ্ছে আপনাকে কি হতে হবে, সততা হতে হবে, হক কথা বলতে হবে। এক নম্বরে হক কথা বলতে হবে, হকের উপরে থাকতে হবে। আর যদি এই দুনিয়ায় হকের উপরে থাকেন, হক কথা যদি বলেন, আপনার উপরে বালা মুসিবত দিনের পরে দিন আসবে, ঠিক কিনা? যদি হক কথা বলেন, একদিনও যাবে না, 2 দিনও যাবে না, প্রতিনিয়ত আপনার উপরে জুলুম নির্যাতন আসবে। এই হক কথা বলতে হবে। আল্লাহ বলেন, যদি হক কথা না বলো, হক কথার আয়াতটা যদি বাদ দাও, তুমি হয়ে যাবা ফাহুয়া কাফের, তুমি কাফের হয়ে যাবা। এক আয়াত মানলে আরেক আয়াত মানবে না কোরআনের, তা হবে না, সব আয়াত মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, হক কথার সাথে তোমার লড়াই করতে হবে।
তোমাকে যদি কেটে টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, তোমাকে হক কথা বলতে হবে। তুমি কেন হক কথা বলবা না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের গুণ হলো হক কথা বলা। আল্লাহ তাআলা বলেন, তুমি যে দুনিয়ার জমিনে বসবাস করো, এই দুনিয়ার জমিনটা তোমার জন্য চিরদিন থাকবে না। এই দুনিয়ার জীবনে তুমি চিরদিন থাকবে না, এখান থেকে চলে যাবা। তোমার এই দুনিয়াটা হাদিসের ভাষায় আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, ওই হাদিসের ভাষায় দুনিয়াটা হলো শস্য ক্ষেত্র। এই শস্য ক্ষেত্র তুমি থেকে তুমি শস্যটা অর্জন করে তোমার আমল অর্জন করে কবরের জমিনে যাইতে হবে। যেই দিন কবরের জমিনে যাবেন, টাকা পয়সা টাকা পরিমাতা অহংকারী যেই লোকটা মসজিদের ইমাম সাহেবের কথা বলেছে, যার চাকরিটা তুমি খেয়েছো ক্ষমতার কারণে, যে ইমামটার কথা ভালো লাগে না, সুদের বিরুদ্ধে ওয়াজ করে হুজুরটা তাড়াতাড়ি পাল্টাও, হুজুর তাড়াতাড়ি পাল্টাও, সুদের বিরুদ্ধে কথা বলে, হুজুরকে তাড়াতাড়ি পাল্টাও। হুজুর ইসলামী রাষ্ট্রের কথা বলে, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, এই হুজুর তাড়াতাড়ি পাল্টাও, এই হুজুর চলবে না। হুজুর যে ওয়াজ করে কুরবানির কথাগুলি বলে, হারাম টাকার কুরবানি হবে না, আমার টাকাগুলি যে হারাম, তা হইলে তো হুজুর বোধ আমার বিরুদ্ধে কি করতেছেন, ওয়াজ করতেছেন। হুজুর পাল্টাও, হুজুর পাল্টাও, এর পিছনে নামাজ হবে না, এই হক কথা বলে ফেলে আমার ইজ্জত থাকতেছে না। আল্লাহ তাআলা বলেন, যদি মুমিন হিসাবে খ্যাতি অর্জন করতে চাও, মুমিনের গুণাবলী নিতে চাও, আল্লাহ তাআলার কাছে দরবারে উপস্থিত হতে যাও, আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে যাও, তুমি তোমার দুনিয়ার জমিনে হক কথার উপরে অটল থেকে যাও। আল্লাহ তাআলা তোমাকে সদা সর্বদাই সাহায্য করবে। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, হক কথা বলতে গিয়ে তুমি কখনো ভয় পাবে না। হক কথা বলতে গিয়ে তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি কেটে ফেলা হয়, তোমাকে যদি আগুনে নিক্ষেপ করা হয়, তুমি কখনো পিছপা হবা না। আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে ইমানদার হবা, মুমিন ব্যক্তি হবা, হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে কি করা হবে? তোমাকে হক কথা বলার কারণে দায়িত্ব দেওয়া হবে, হক কথা বলবা না। হক কথা না বলার কারণে কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আর যদি তুমি হক কথা বলো, তোমাকে কোনো ভয়ভীতি থাকবে না, তুমি কোনো চিন্তিতও হবে না। যারা হকের বিরুদ্ধে রাজনীতি করবে, যারা হকের বিরুদ্ধে তোমাকে বানচাল করবে, তারা একটা কি হয়ে যাবে? সমাজ থেকে ফারাক হয়ে যাবে, সমাজ থেকে তারাই ফারেক হয়ে যাবে। বুঝতে পারবেন যে আল্লাহ প্রদত্ত বেয়াদব, আল্লাহ প্রদত্ত গজব নাজিল হয়ে এই বেয়াদবদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতেছে। দেখবেন সমাজের ভিতরে এমন কিছু নেতা আছে, যারা এই নেতাগুলা নিজেরাই শুরু হয়ে যাচ্ছে, নিজেদের কর্মের কারণে, কোরআন হাদিসকে তারা কি করার কারণে, অবনতি করার কারণে, কোরআন হাদিসকে পিছনে ফেলে রাখার কারণে, আলেম উলামাকে বেজ্জতি করার কারণে তারা বেজ্জতি হইতেছে। আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলছেন, তুমি যখন মুমিন হবা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা যখন ঈমান অর্জন করে ফেলবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমাকে আল্লাহ তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমাকে কি করতে হবে? তোমার উপরে সাহায্য আসবে সবর এবং ধৈর্যের মাধ্যমে। যখন তুমি মুমিন হয়ে যাবা, মুমিন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হবে? সাহায্য আসবে। আর এই সাহায্যগুলি তুমি নিবা সবর এবং ধৈর্যের নামাজের মাধ্যমে। সবর এবং নামাজের মাধ্যমে নিতে হবে।
এই বেয়াদবরা বেয়াদবি করলেও আলেম ওলামাদের সঙ্গে তারা আলেম ওলামাদেরকে বেজ্জতি করলো, এটা নীরবে আপনি সহ্য করেন। ইসলামের প্রাথমিক যুগ থেকে, আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকে এখন পর্যন্ত আলেম উলামারা নির্যাতিত নিষ্পেষিত হইতেছে। এটা কোনো এই শরীয়তের ইসলামের প্রথম দিক থেকে এটা অন্য কোনো কথা না, এটা হতেই যাচ্ছে, হইতেছে, আজও পর্যন্ত হবে, এটা বলা বাহুল্য কিছুই নাই। আপনি আপনার ইসলাম, আপনি আপনার কোরআন হাদিস আপনি বর্ণনা করে যান, তারা কি বলে আমাদের দেখা বিষয় না। আল্লাযিনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে ঈমানদার ব্যক্তিগণ, যখন তোমরা কি করবা, যখন তোমরা ঈমান আনয়ন গ্রহণ করবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হয় তোমাদের উপরে আল্লাহ তাআলার মাধ্যমে দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের উপরে কি হবে, তোমাকে সাহায্য করা হবে। এক নাম্বার সবরের মাধ্যমে, দুই নাম্বার সালাতের মাধ্যমে। তাহলে এই দুইটা জিনিস সদা সর্বদাই করতে হবে। আল্লাহ তাআলা আরো বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ওই আলেমরা হলো সদা সর্বদাই নবীগণের ওয়ারিস। এই দুনিয়ার ভিতরে যারা আলেম সম্প্রদায়কে ব্যতিব্যস্ত করবে, আলেম সম্প্রদায়কে বেজ্জতি করতে যাবে, আপনারা দেখতে পারবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে বেজ্জতি করে দিয়েছেন। ফেরাউন ছিল, হামান ছিল, কামান ছিল, যত বড় বড় বাচ্চা ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল। আল্লাহ তাআলা বলেন, নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি এমন অবস্থা করেছি, নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে আমি এমন অবস্থা করেছি, যুদ্ধ করে বিমান দিয়ে তাদের সঙ্গে আমি যুদ্ধ করি নাই, যুদ্ধ তাদের সঙ্গে কোনো সেনা সৈন্য দিয়ে করি নাই, যুদ্ধ তাদের সঙ্গে কোনো আমার বাহিনী দিয়ে করি নাই, আমি এমন মাখলুক দিয়ে করেছি যেটা তোমার ধরা ছোঁয়ার বাহিরে। নমরুদকে ধরলাম আমি মশার মাধ্যমে, নমরুদকে ধরেছি আমি মশার মাধ্যমে। আর মশার কখনো রাইফেল, বিমান, বন্দুক, কামান দিয়ে যুদ্ধ করে না। ওরে ক্ষমতাশীল ব্যক্তি, তুমি সম্পদের ভয় দেখাও, তুমি টাকার ভয় দেখাও, তুমি কি দেখাও, বংশের গৌরব দেখাও, বংশ তোমাকে কবরে সহযোগিতা করবে না, বংশ তোমাকে দুনিয়ার জমিনে আল্লাহর বেজ্জতি থেকে ফিরাইতে পারবে না, আল্লাহর বেজ্জতি থেকে ফিরাইতে পারবে না। তুমি যত বংশের ইচ্ছা করো না কেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, তুমি যত সেন বংশের হও, পাঠান বংশের হও, চৌধুরী বংশের হও না কেন, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন বংশ দ্বারা বেজ্জতি করবে যাদের বংশের কোনো নাম গন্ধ নাই। সম্মানিত উপস্থিতি, লম্বা দীর্ঘ আলোচনা করলাম। আমি এলাকার মানুষ হিসেবে যাই যুগটা আলোচনা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আর আল্লাহ তাআলা যেন কোরআন হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন কোরআন হাদিস সম্পর্কে জানাইতে পারি, এই দোয়া চেয়ে আমি আমার কথা এখনই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।